আজকের রেসিপি বোয়াল মাছ, রসুন দাও। ঠিক আছে, হয়ে যাবে। আরেক করে দাও। নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাছের তেলটা ভিজে রেখে দাও, কালকে ভালো করে মেখে এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে গেলে মাছটা যখন ভাজবে মাছটা একটু শক্ত হবে। তেল বসানো হয়ে গেছে। দেখো, আমি কি লোহার কড়াই রান্না করি। সিলভারের কড়াই বা সিলভারের জিনিস যতটা ব্যবহার না করবে ততটাই ভালো। সিলভার কিন্তু একটা বিষাক্ত জিনিস। আমি ওর জন্য সব লোহা না হলে স্টিল। তেল অলরেডি গরম হয়ে গেছে। এক এক করে এখন মাছ চিংড়ি ছেড়ে দেবো তেলে। এই যে বোয়াল মাছ এখনও ভাজা চলছে, সবে 2 পিস ভাজা হয়েছে, এই আছে কড়াইয়ে ভাজা হচ্ছে। সাবধান, বোয়াল মাছ কিন্তু যখন ভাজবে, এই না জানা থাকে এই জিনিসটা আগে জানা দরকার। বোয়াল মাছকে কালি ফটকের মতন ফাটফাট করে ফাটে। প্রথম চান্সে দিয়েছিলাম, মাথায় ছিল না, কিন্তু তেল ছিটকে মিটকে এসে আমার মুখে লেগেছে। মুখটা এখন দেখতে হবে না, কালকে দেখাবো আবার কেমন ফুচকাটা ওঠে। ভাজা হচ্ছে, ঢেকে ঢেকে ভাজছি। এখন যাচ্ছে আদা রসুনের পেস্ট। তখন আমি করছিলাম, মানে আমার গিন্নি করছে। ফিনিশিংটা গিন্নি দিচ্ছে। ফাইনালি হয়ে গেল, গ্রেভি রেডি। এর মধ্যে হচ্ছে টমেটো পেস্ট আর জিরে, হালকা ধনের গুঁড়ো, গরম মশলা এখনই দিয়ে দিতে হবে, আর নুন হলুদ যেমন দিতে হয় দিয়ে এই গরম জলে ওটা। ভিডিও এত অবধি লাস্ট।